আসসালামু আলাইকুম কাবরান সাহেব, আশা করছি অনেক বেশি ভালো আছেন। তো আজকের এই ভিডিওটা কিন্তু আপনাদের মধ্যে সবারই কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ, অনেক বেশি কাজে লাগবে, অনেক বেশি ইম্পর্টেন্ট বলতে পারেন। তো আপনারা যে ভবিষ্যতে কখনো আপনাদের যে জিমেল অ্যাড্রেসটা রয়েছে সেটা যদি হারাতে না চান, সেক্ষেত্রে আজকের ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন সম্পূর্ণরূপে। ওকে, হারাতে না চান বলতে এইটা যদি কখনো হ্যাক করতে না চান বা অন্য কেউ যেন লগ ইন করতে না পারে, একটা সিকিউর ওয়েতে করতে পারেন। ওকে, কারণ আমাদের এই যে জিমেল অ্যাড্রেস রয়েছে এটার মধ্যে কিন্তু সব কিছু থাকে, আমাদের যাবতীয় ডাটা সেভ থাকে, আমাদের বিভিন্ন প্রকারের ছবি আমরা আপলোড দিয়ে রাখি, বা কোনো ধরনের ভিডিও যদি আমার প্রোফাইল থাকে, ওকে, বা কোনো ধরনের ফাইল কিন্তু আমরা আপলোড দিয়ে রাখি জিমেলেই। আবার আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন তাদের যে ইউটিউব চ্যানেল রয়েছে সেটা কিন্তু বেসিক্যালি এই জিমেলের উপর নির্ভর করে। তাহলে এই জিমেলটা আমাদের কত সিকিউর রাখা প্রয়োজন। আবার বিভিন্ন জন অফিস আদালতে বিভিন্ন প্রকারের একটা মোস্ট দামি দামি জিমেল ওকে অ্যালাউ করতে হয়। ওকে, বা অনেক জিমেলে কিন্তু অনেক কিছু থাকে। ওকে, সেটার জন্য কিন্তু এই ডাটাগুলো কিন্তু আমাদের হারিয়ে না যায়, বা আমরা পর কেউ যদি আমাদের ডাটাগুলো যেন নিতে না পারে, সেই জন্য কিন্তু আমাদের মাস্ট জিমেল অ্যাড্রেসটাকে সিকিউর করতে লাগবে। কারণ আপনারা অনেকেই জানেন যে জিমেল অ্যাড্রেস এবং এই জিমেল অ্যাড্রেসে কিন্তু যে কেউ জেনে দিতে পারে। তো আপনাদের জিমেল অ্যাড্রেস এবং ওটা একটা পাসওয়ার্ড দিয়ে দেন, দেন কিন্তু আপনাদের কিন্তু লগ ইন হয়ে যাবে। পাসওয়ার্ডটা যদিও আপনার সিকিউর থাকে, ওকে, তা আপনার যে পাসওয়ার্ড আর জিমেল অ্যাড্রেস দেন সেক্ষেত্রে কিন্তু আপনার আইডিটা সিকিউর থাকে। বাট আপনার যে কেউ যদি আপনার জিমেল অ্যাড্রেসটা দিয়ে দেয় এবং পাসওয়ার্ডটা যে সে ভুল করে জেনে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনার যে ডাটাগুলো রয়েছে সেগুলো কিন্তু সে পেয়ে যাবে। আপনার ছবি বলেন বা আপনার যদি ইউটিউব চ্যানেল থাকে সেগুলো কিন্তু সে অ্যাক্সেস করতে পারবে। আর সে যেন অ্যাক্সেস না করতে পারে এবং সে যদি পাসওয়ার্ড জেনেও যায় তারপরেও যদি অ্যাক্সেস না করতে পারে, এই জন্য আমরা একটা সেকেন্ড স্টেপ ভেরিফিকেশন করব। এটা চাইলে আপনারা আপনাদের যে নাম্বার রয়েছে, ফোন নাম্বার, সেটার মাধ্যমে করতে পারেন। আপনারা চাইলে একটা ব্যাকআপ ইমেল, আলাদা কোনো একটা ইমেল রাখতে পারেন সেটার মাধ্যমে, সেটাতে আবার এসএমএস যাবে। ওকে, তো এই কাজগুলো কিভাবে করবো, কারণ এটা কিন্তু করাটা অনেক সিকিউর, অনেক ইম্পর্টেন্ট। কারণ অনেকের ইউটিউব চ্যানেল হ্যাক হয়ে যাচ্ছে বা অনেকের জিমেল অ্যাড্রেস কিন্তু হ্যাক হয়ে যায় প্রতিনিয়তই। ওকে, তো এই কাজগুলো এড়ানোর জন্য আমরা এই কাজগুলো এই কাজটা করে রাখবো। এবং আপনারা আজই কিন্তু আপনাদের মোবাইলে কিন্তু চেক করতে পারেন যে আপনাদের যেগুলো ইম্পর্টেন্ট জিমেল বা যেগুলো ইম্পর্টেন্ট ফাইল, যতগুলো জিমেল থাকুক না কেন আপনাদের, ওই জিমেলগুলোতে সেকেন্ড স্টেপ ভেরিফিকেশন অ্যালাউ করা রয়েছে কিনা বা অন করা রয়েছে কিনা। তো আমি সিম্পলি চলে যাচ্ছি আমার মোবাইল স্ক্রিনে। তো আপনার এটা কাজগুলো কিন্তু আপনাদের মোবাইলের মাধ্যমে চেক করতে পারবেন যে কোন কোন কাজগুলো করা রয়েছে বা কোন কোন কাজগুলো করা হয়নি। তো আমি চলে আসছি আমার মোবাইল স্ক্রিনে। ওকে, দেন আপনারা সিম্পলি কি করবেন, ফার্স্টে কি করবেন, আপনাদের যে মোবাইলের সেটিং রয়েছে সেখানে ক্লিক করবেন। ওকে, ফার্স্টে আপনাদের যে আপনাদের যে জিমেল অ্যাড্রেসগুলো থাকবে ওগুলো কিন্তু এখানে অ্যালাউ করে নেবেন। ওকে, যেন মোবাইলে থাকে, তারপরে কিন্তু এই অ্যাক্সেসগুলো বা এই কাজগুলো আপনারা করতে পারবেন। ওকে, যেহেতু আমার ওই জিমেল অ্যাড্রেসটা রয়েছে, তো আপনাদেরকে আমি দেখিয়ে দিয়েছিলাম যে কিভাবে প্রপার হইতে জিমেল অ্যাড্রেস ক্রিয়েট করবেন, ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন। তো ওই স্টেপটাতে ওই জিমেলটাতে আমি আজকে আপনাদেরকে সেকেন্ড স্টেপ করে দেখিয়ে দিব, এবং পরবর্তী যে ডিটেলসগুলো আপনারা যদি পূরণ না করে থাকেন, ওকে, দেন আপনারা ওই কাজগুলো করে রাখবেন। ওকে, তো আমি সিম্পলি সেটিংয়ে চলে আসছি এবং নিচে চলে যাচ্ছি, এবং নিচে থেকে আমি সিম্পলি গুগল লেখা রয়েছে, আপনাদের ফোনে কোথাও না কোথাও গুগল লেখা থাকবে। ওকে, সিম্পলি আপনারা গুগল লেখাটা খুঁজে নেবেন এবং ওখানে ক্লিক করবেন। ওকে, তো গুগল লেখাটা ক্লিক করার পর আপনাদের যে জিমেল অ্যাড্রেসটা থাকবে ওইটা চলে আসবে। তো আপনারা সিম্পলি নিচে দেখতে পাবেন জিমেল অ্যাড্রেস সিলেক্ট করে নেবেন, না হলে আপনাদের একাধিক জিমেল থাকলে ওই জিমেল অ্যাড্রেসটার নামে ওখানে ক্লিক করবেন। দেন আপনাদের আরও নিচের দিকে একাধিক জিমেল চলে আসবে, দেন আপনাদের ওই জিমেলটা সিলেক্ট করে নেবেন যেই জিমেলটা আপনার বেশি ইম্পর্টেন্ট। ওকে, বা যে জিমেল অ্যাড্রেসে আপনার ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা আছে, ওকে, যদি হারাতে না চান। দেন সিম্পলি সিলেক্ট করার পর এখানে দেখতে পাবেন ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট, নিচে লেখা রয়েছে সিম্পলি এই ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন। দেন এখানে দেখতে পাবেন আপনার ওই জিমেল অ্যাড্রেস চলে আসছে। দেন আপনার সিম্পলি পার্সোনাল ইনফরমেশন ফার্স্টে ক্লিক করবেন। দেন আপনাদের এখানে নাম, আপনার ডেট অফ বার্থ, আপনার যেখানে ভুল থাকে ডেট অফ বার্থ অবশ্যই এখানে ক্লিক করে সংশোধন করে নেবেন। ডেট অফ বার্থটা আপনার যেটা সঠিক হয় ওইটা কিন্তু এখানে সিলেক্ট করা যায় বা এখানে কিন্তু চেঞ্জ করা যায়। ওকে, এবং এটা চাইলে আপনি নিজেই দেখতে পারবেন, এরকম করে দিতে পারেন। এখান থেকে আপনি চেঞ্জ করে সিম্পলি নিচে সেভ দিয়ে দিবেন। দেন আমি এখানে সবকিছু যেহেতু সেটে রয়েছে, তো আপনি চাইলে ইমেজের অ্যাড করতে পারেন, এটা কিন্তু অত বেশি ইম্পর্টেন্ট না। তো আমরা যে সিকিউর করবো, দেন আপনাদের একটু নিচের দিকে চলে আসবেন। দেন আপনারা দেখতে পাবেন আপনাদের একটা মোবাইল নাম্বার রয়েছে। ওকে, ইমেল অ্যান্ড মোবাইল নাম্বার, তো ইমেল ওইটাই থাক, এবং ফোন নাম্বার যে আপনার যে কোনো কিছু ফোন নাম্বার বা কন্ট্যাক্ট ইনফরমেশন যে রয়েছে ওর নিচে একটা ইমেল অ্যাড্রেস দেখা থাকবে। ওই ইমেল অ্যাড্রেসটা কিন্তু আপনার এই ইমেল অ্যাড্রেসটায় আর একটা যে ফোন নাম্বার লেখা থাকবে, এই ফোনে যদি আপনাদের কোনো প্রকার নাম্বার অ্যাড না করা থাকে, আপনারা সিম্পলি এই ফোনে ক্লিক করবেন অ্যান্ড আপনাদের একটা মোবাইল নাম্বার অ্যাড করে দিবেন এই জায়গায়। ওকে, এবং এই জায়গায় অ্যাড করার পর সিম্পলি ভেরিফাই করে নেবেন। ভেরিফাই যদি সিম্পলি অ্যাড করার পর ভেরিফাই ক্লিক করেন, দেন আপনার ওই নাম্বারে যে নাম্বারটা অ্যালাউ করবেন বা যে নাম্বারটা দিবেন ওই নাম্বারে কিন্তু একটা ওটিপি কোড চলে যাবে, এবং ওই নাম্বারটা থেকে সিম্পলি ওই ওটিপি কোডটা এখানে বসিয়ে ভেরিফাই করে নেবেন। দেন আমাদের এখানকার কাজ শেষ, এবং এখানকার কাজ শেষ হওয়ার পর আমরা সিম্পলি চলে যাব কিন্তু এই যে এখানে দেখতে পাচ্ছেন সিকিউরিটি, তারপরে উপরে অপশনগুলোতে এই সিকিউরিটি
চলে আসবে। দেন একটু উপরে উঠাবো, দেন উপরে উঠানোর পরে দেখতে পাবেন আপনাদের রিকভারি ফোন নাম্বার কি কি দেওয়া রয়েছে কিনা, যদি দেওয়া থাকে আপনার চাইলে এখানে দেখতে পাচ্ছেন রিকভারি, এই যে দেখতে পাচ্ছেন আমি একটু উঠাই নিলাম, ওকে, আমার নাম্বারটা যেন শো না করে, ওকে, দেখতে পাচ্ছেন রিকভারি ইমেল, ওকে, একটু উঠাই নেওয়ার পর সিকিউরিটিতে রিকভারি ইমেল, আপনার যে এই জায়গায় রিকভারি ইমেলে ক্লিক করেন, দেন এখানে আপনারা একটা ইমেল দিতে পারেন, ওকে, যে কোনো একটা ইমেল কন্টিনিউ দিয়ে এখানে যে কোনো আগে পাসওয়ার্ড দিতে হবে, ওকে, আপনাদের যে পাসওয়ার্ড থাকবে ফোনের পাসওয়ার্ড ফার্স্ট অফ অল, ওকে, আপনার মোবাইল স্ক্রিনে যদি লক থাকে, ওকে, ফোনের লক, সেই পাসওয়ার্ডটা দিতে হবে। দেন এই পাসওয়ার্ডটা দেওয়ার পর সিম্পলি আপনাদের এখানে একটা যে কোনো ইমেল দিতে লাগবে যেগুলো আপনার ইমেলগুলো এর আগে আছে, ওকে, বা যেটাকে আপনি সেকেন্ড স্টেপ ভেরিফিকেশন করে যাচ্ছেন, দেন ওই ইমেলে সিলেক্ট করার পর সিম্পলি ওই ইমেলটা ভেরিফাই করে নেবেন, ওকে। যদি আমি ইমেল মানে ভেরিফাই করতেছি না, আমার যে মোবাইল নাম্বারটা রয়েছে সেই মোবাইল নাম্বারে সেকেন্ড স্টেপ ভেরিফিকেশন করবো, তো আমি সিম্পলি চলে যাচ্ছি এখানে, ওকে, দেন আমি এই যে দেখতে পাচ্ছেন সেকেন্ড স্টেপ ভেরিফিকেশন, তো সিকিউরিটিটা রয়েছে, সিকিউরিটি একটু উঠালে আপনারা দেখতে পাবেন সেকেন্ড স্টেপ ভেরিফিকেশন নামে একটা লেখা রয়েছে, তো সিম্পলি আপনারা এই সেকেন্ড স্টেপ ভেরিফিকেশনে ক্লিক করবেন, ওকে। তো আমি এখানে ক্লিক করতেছি, দেন এটা কিন্তু একটু ক্রোম বাজারে নিয়ে গেছে, ওকে, দেন এখান থেকে আমরা একটু উঠে নিচ্ছি, দেন গেস্টারে ক্লিক করতেছি, তো আমাদের ওই জিমেলটা সিলেক্ট করা রয়েছে কিনা আপনারা তাহলে এখানে দেখে নিতে পারেন, তো আমাদের দেখতে পাচ্ছেন ওই জিমেলটা সিলেক্ট করা রয়েছে, তারপর দেন আমি সিম্পলি কন্টিনিউ করতেছি, অ্যান্ড কন্টিনিউ করার পর আমাদের আবার মানে আমাদের যে ফোনের যে লক থাকবে, আপনাদের মোবাইল স্ক্রিন যদি লক থাকবে ওই লকটা দিয়ে দিবেন, দেন আবার সিম্পলি কন্টিনিউ হয়ে যাবে, ওকে। দেন কন্টিনিউ করার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের মোবাইলে কি সেকেন্ড স্টেপ ভেরিফিকেশন করতে চাচ্ছি কিনা, ওকে, মোবাইলেও আপনাদের যদি কোনো ধরনের ডিভাইস এইটা ছাড়াও কোনো ধরনের ডিভাইস এলাও থাকে, ওকে, কেউ যদি আপনার লগ ইন করার চেষ্টা করে সেক্ষেত্রে আপনার মোবাইল অ্যাক্সেসটা আসবে কিনা, তো সিম্পলি যেটা রয়েছে ওইটাই থাক, সিম্পলি আপনি এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করতেছি, অ্যান্ড দেন আপনাদের কন্টিনিউ বাটনে ক্লিক করার পর আপনার যে মোবাইল নাম্বারটা ওখানে সেভ করলেন, ওকে, ওই মোবাইল নাম্বারটা কিন্তু এখানে চলে আসবে, দেন সিম্পলি এই ফোনে মানে এই নাম্বারে আপনি চাইলে ফোন করেও নিতে পারেন টেক্সটটা, ওটিপিটা আপনার চাইলে টেক্সট মেসেজে এইটাও কিন্তু নিতে পারেন ওটিপিটা, ওকে, সিম্পলি সেন্ডে ক্লিক করবেন, যেহেতু আমি এটা ব্লার করে রাখছি, ওকে, সিম্পলি আপনারা সেন্ডে ক্লিক করবেন, দেন আপনাদের ওই নাম্বারে একটা কিন্তু ওটিপি চলে আসবে, ওকে, দেন আমরা একটু ওয়েট করবো, এবং ওই নাম্বারটা যেহেতু আমার এই জায়গায় রয়েছে দেখি আমি ওই ওটিপিটা আসতেছে কিনা, দেখতে পাচ্ছেন ওটিপি চলে আসছে, আমি সিম্পলি কপি করে নিলাম, অ্যান্ড কপি করার পর এই জায়গায় পেস্ট করে দিচ্ছি, পেস্ট করার পর সিম্পলি নেক্সট বাটনে প্রেস করবেন, অ্যান্ড নেক্সট বাটনে প্রেস করার সাথে সাথে কিন্তু আপনাদের এটা কিন্তু টার্ন অন করতে বলছে, দেখতে পাচ্ছেন আপনার জিমেলের যে সব কিছু কিন্তু দেখিয়ে দিচ্ছে, এবং আপনার মোবাইলেও কিন্তু অ্যাক্সেস আসবে যদি আপনার কেউ যদি লগ ইন করে, ওকে, দেন আমরা সিম্পলি টার্ন অনে ক্লিক করবো, দেন টার্ন অনে ক্লিক করার মাত্রই কিন্তু আমাদের এটা কিন্তু সেকেন্ড স্টেপ ভেরিফিকেশন কিন্তু কমপ্লিট হয়ে গেছে, ওকে। তো আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমার মোবাইল নাম্বার নিচে, আমি যদি ওইটা ব্লার করে রাখছেন, তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন সব কিছু কিন্তু টার্ন অন রয়েছে, তো আমি এখান থেকে সিম্পলি উপরে কেটে দেবো, ওকে, ক্রস চিহ্নটা কেটে দেবো, এবং এটা দিয়ে আমরা একটা রিফ্রেশ মারি সিকিউরিটি গিয়ে, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখন সিকিউরিটি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন গ্রিন লাইট চলে আসছে, এবং এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই কিন্তু সেকেন্ড স্টেপ ভেরিফিকেশন কিন্তু অন হয়ে গেছে, ওকে। তো এইভাবে খুব সহজে আপনারা আপনাদের যে কোনো জিমেল অ্যাড্রেসে চেক করবেন যে ওই জিমেল অ্যাড্রেসটাতে আপনাদের করা রয়েছে কিনা সেকেন্ড স্টেপ ভেরিফিকেশন, বা কোনো নাম্বার অ্যাড করা রয়েছে কিনা। এখন আমাদের এই মানে জিমেল অ্যাড্রেস যদি কেউ লগ ইন করার চেষ্টা করে এবং পাসওয়ার্ডও দিয়ে দেয়, ওকে, জিমেল অ্যাড্রেস দেওয়ার পর তারপর কিন্তু তারা লগ ইন করতে পারবে না, ওকে, অবশ্যই অ্যাক্সেস চাইবে আমার কাছে, না হলে আমার ফোনের মাধ্যমে কোনো প্রকারের ওটিপি সেন্ড করতে লাগবে, এবং ওই ওটিপিটা যখন পর্যন্ত না দিবে তখন পর্যন্ত আমার জিমেলটা অ্যাক্সেস করতে পারবেন না। তো আশা করছি আপনারা সব কিছু বুঝতে পেরেছেন, তো এইভাবে চাইলেও আপনারা যে কোনো জিমেলেই কিন্তু আপনারা সেকেন্ড স্টেপ ভেরিফিকেশন অন করতে পারবেন। তো ভিডিওটা কেমন লাগলো আপনাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন, ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করবেন, চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং পরে আসে বেল বাটনটি অলে প্রেস করে দিবেন। তো দেখা হচ্ছে কোন নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।